হরে কৃষ্ণ। আমরা বিয় ভাগবতামৃতের দিব্যের দ্বিতীয় অধ্যায়ের আমরা 100 নম্বর শ্লোক থেকে 198 পৃষ্ঠা 58। অতএব শাস্ত্রীর নিকট ধর্মর্থ কাম তুচ্ছ বা গৌণ এবং মুখ্যই প্রধান। এইরূপ জ্ঞান বিজ্ঞানযুক্ত শান্তিপরায়ণ ব্যক্তি সমদৃষ্টিবশত সর্বভূতের সহিত বিশ্বকে বাসুদেবময় জানিয়া ভজনে প্রবৃত্ত হয়েন বলিয়া সংসার দুঃখ প্রাপ্ত হয় না। এই প্রকার বিচারপরায়ণ সাধক স্বীয় ভাবে একটি কৃত ভগবানের স্মরণ মননাদি করিয়া থাকে। ভগবত ভজনও যে পরিমাণে প্রবল হয়, মুক্তি কামনা সেই পরিমাণে দুর্বল হয়। ভজন যদি প্রবল হয়, মুক্তি পাইবার ইচ্ছাটা তখন দুর্বল হয়ে যায়। যখন ভক্তি বাসনা পূর্ণভাবে তাহার উদ্দেশ্যে অধিকার করে, ভক্তি যে বাসনাটা যে পূর্ণভাবে তার হৃদয় অধিকার করে, তখনই মুক্তি কামনা নিঃশেষিত হয়। ব্রহ্মা বলছেন, আত্মারাম মুনি শিরোমণি মহাদেব বিষ্ণু সখা বলিয়া বিখ্যাত। আত্মারাম শিরোমণি মহাদেবী বিষ্ণু সখা। ব্রহ্মা বলিয়াছেন আত্মারাম শিরোমণি মহাদেবী বিষ্ণু সখা বলিয়া বিখ্যাত। ব্রহ্মাণ্ডর মধ্যে সার শিক্ষা, তাহার সদৃশ কৃষ্ণের কৃপাবতার কেহ নাই। তার সদৃশ কৃষ্ণের কৃপাবতার কেহ নাই। যেহেতু তিনি কৃষ্ণের চরণ কমল মকরন্দ পানে উন্মত্ত হইয়া, শিব সবসময় কৃষ্ণের চরণ কমল মকরন্দ মধু পান করছে, উন্মত্ত হয়ে ধর্মাদি চতুর্বর্গকে, ধর্মার্থ কামোক্ষকে, পরম ঐশ্বর্য ভোগকে তুচ্ছ করিয়াছে। এত বড় ঐশ্বর্য ভগবানকে সেটা তুচ্ছ করে তিনি তুচ্ছ করেছেন। অসমাদৃশ্য বিষয় শক্ত আধিকারিক দেবতাদেরকে উপবাস করিবার নিমিত্তে যেন বিভূষণ আদি অঙ্গীকার করিয়া নিরন্তর ভগবত ভাবে বিভোর হইয়া থাকে। শিব সবসময় ভগবানের ভাবেতে মগ্ন বিভোর হয়ে থাকেন সবসময়। তিনি যেমন কী বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। তিনি আমাদেরকে অভিলিষিত মোক্ষ ভক্তি প্রদান করিতে সমর্থ বলিয়া তাহার কৃপা অনেকে মুক্ত ভক্ত হইয়াছেন। তাহার কৃপা তিনি ভক্ত হয়েছেন। তৃতীয় অধ্যায়। পরীক্ষিত উবাচ। পরীক্ষিত মহারাজ বলছেন, মাতো উত্তরাকে, দেবর্ষি এই শিবলোকে সমাগত হইয়া দূর হইতে দেখিলেন যে ভগবান হরির ভাবে আবিষ্ট হইয়া শঙ্কর্ষণ দেবে অর্চন করিতেছে। ভগবান হরির ভাবে আবিষ্ট হয়ে, ঠাকুর হরির ভাবে আবিষ্ট হয়ে শঙ্কর্ষণ দেবে অর্চন করিতেছেন। কখনো নৃত্য করিতেছেন, কখনো প্রীতির সহিত জয় শব্দ উচ্চারণপূর্বক গীত বাদ্যাদি নিরত নন্দীশ্বর প্রভৃতি নিজ অনুচরবর্গে বারবার সাধুভাব প্রদান করিতেছেন। আর করতালি প্রদান সমর্থা শ্রী উমা দেবীকেও প্রশংসা করিতেছেন। এই প্রকার লীলা দর্শন করিয়া নারদ অতি আনন্দিত হইলেন এবং প্রণাম করিয়া বীণাবাদন করিতে লাগিলেন। তৃতীয় অধ্যায়ে
শিবের উক্তি অনুসারে শিব অপেক্ষা বৈকুণ্ঠবাসীগণের এবং তাহাদের অপেক্ষা প্রহ্লাদের প্রতি কৃষ্ণ কৃপাধিকত্ব শ্রীকৃষ্ণ কৃপাধিকত্ব বর্ণিত হইতেছে। নারদ দেবর্ষি নারদ এই শিবলোকে সুমন মহাদেবকে দূর হইতে শিবলোকে সুমন মহাদেবকে দূর হইতে দর্শন করিয়া অতি আনন্দিত হইলেন। শিব নিজ অভীষ্ট সংকর্ষণের পূজা দিতে তদীয়ভাবে আবিষ্ট হইয়া উচ্চস্বরে নাম সংকীর্তনের সহিত নৃত্য করিতেছেন। আর মাঝে মাঝে কি করছেন না, প্রীতি সহকারে সব করিতেছেন। ওং শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘাবরণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভয়গম্যম বন্দে বিষ্ণুং ভবহরণং সর্বলোকৈকনাথনম। হে প্রভু, আপনার পাদপঙ্কজ সর্বপ্রাণী রক্ষক, আপনি সর্ববিধ ঐশ্বর্য আদি ও পরম আশ্রয়। কেবল ভক্ত ভজনে নিন্দার্থ হে প্রভু, আপনার পাদপঙ্কজ পাদপদ্ম সর্বপ্রাণী রক্ষক, আপনি ষড়বিধ ঐশ্বর্যের উপরে পরমাশ্রয়। কেবল ভগবত ভজনের হিতার্থ আপনি স্বরূপকৃত করেন। এই প্রকারে পঞ্চম স্কন্ধোক্ত শ্লোক অনুসারে শরীর স্তব করিতেছে। এই প্রকার ভাবাবেশ হেতু শিবের যে নিজে অভীষ্ট ইহলোকে যে ব্যক্তি শিব ও বিষ্ণু নাম গুণাদি অন্তঃকরণে ভিন্নভাবে প্রদর্শন করে, সে নিশ্চয়ই হরিনামের নিকট অপরাধী হয়। বচনে শ্রী ব্রহ্মা হইতে শিবের সহিত বিষ্ণুর অভেদ বিশেষ শোনা যায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা অভেদ বিশেষ শোনা যায়। বিশেষত শিষ্ট ব্যক্তি সকলেরও ভাবি ব্রহ্মত্ব লাভের কথা শোনা যায়। সকলেরও ভাবি ব্রহ্মত্ব লাভের কথা শোনা যায়, কিন্তু কি না, শিবত্ব লাভের কথা শোনা যায় না। শিব স্বয়ং বলছেন যে সধর্মনিষ্ঠ ব্যক্তি 100 জন্মে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়। 100 জন্ম কেউ যদি বর্ণাশ্রম ধর্ম পালন করে, সে তাহলে ব্রহ্ম হয়ে যাবে। তোর দ্বারা ব্রহ্মার জীবত্ব জানা গেল। কিন্তু কুত্রাবি শিবের শিবত্ব শোনা যায় না। তাই উক্ত বাক্যের অব্যবহিত পরেই বলিয়াছেন, তাহার পরে আমাকে লাভ করে শিব শিবতত্ত্ব নহেন। শিব শিবতত্ত্ব নহেন, কেবল ভগবত অবতারত্ব হেতু ভগবানের অনুগ্রহপ্রাপ্ত বলিয়া
শুদ্ধ ভক্ত মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এখানে ম্লান মান শিব জীবতত্ত্ব নহেন, কেবল ভগবত অবতারত্ব হেতু শ্রী ভগবানের অনুগ্রহপ্রাপ্ত বলিয়া ভক্তগণ মধ্যে নির্দিষ্ট হইয়াছে। এখানে শ্লাবমান বলিতে সাক্ষাৎ নন্দীশ্বরাদি নিজ অনুচরবর্গকে সাধু সদে বলিয়া প্রশংসাকারী, তার হেতু এই যে নন্দীশ্বর আদি শিবের নিত্য কীর্তনকালে শিবের নিত্য কীর্তনকালে প্রীতি সহকারে জয় শব্দের সহিত গীত বাদ্যাদি বিস্তার করিতেছেন। দেবীকেও সকলে প্রশংসা করিতেছেন, কারণ তিনি প্রীতি সহকারে জয় শব্দের সহিত গীতবাদ্যাদি যেহেতু এই যে নন্দীশ্বর আদি শিবের নিত্য কীর্তনকালে প্রীতি সহকারে জয় শব্দের সহিত নিত্যগীত বিস্তার করেন, উমাদেবীও প্রশংসা করেছেন, কারণ তিনি করতালাদি লোকশিক্ষা উমাদেবীকে প্রশংসা করেছেন, কারণ করতালাদি কবিতা বিচিত্র মধুর করতালাদি প্রয়োগ সমর্থা শিবের পরিকর সকল তাহার কারণ করতালাদি কবিদ্যা অর্থাৎ বিচিত্র মধু করতালাদি প্রয়োগের সমর্থা শিবের এই প্রকার শিবের পরিকর সকলও তাহার ভক্তিপরায়ণ। এই প্রকারে তাদের আবির্ভাব হেতু ভগবত ভক্তি পরস্ত উক্ত হইল। নারদ কর্তৃক নারদ সমস্ত
ভক্তি পর নারদ মস্তক অবনত করিয়া প্রণাম করিলেন এবং দণ্ডবত নারদ মস্তক অবনত করিয়া প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম করিলেন না, কারণ নিত্যকালে বীণাবাদন করিতেছিলেন। নারদ সমস্ত মস্তক অবনত করিয়া প্রণাম করিলেন, দণ্ডবত প্রণাম করিলেন না, কারণ নিত্যকালে বীণাবাদন করিতেছিলেন। নিত্যকালে বীণাবাদন করিতেছিলেন এবং তার কর্তব্য বিষয়ত বীণাবাদনে আসক্তি হেতু ভুলণ্ঠিত দণ্ডবত প্রণাম অসম্ভব। নিত্যকালে যখন কেউ নিত্যকালে তখন তার আসক্তিটা ভগবানের হেতু ভুলণ্ঠিত দণ্ডবত প্রণাম অসম্ভব, সাষ্টাঙ্গ প্রণাম আর তাকে করতে হয় না। অতএব বৈষ্ণবানাং যথা শম্ভু, নিম্নানাং যথা গঙ্গা, দেবতানাং অচ্যুত যথা, পুরাণানাং ভাগবতস্তথা। শ্রীমদ্ ভাগবতে বৈষ্ণব শ্রেষ্ঠ বলছেন শিব ঠাকুরকে। বৈষ্ণবানাং যথা নিম্নানাং যথা গঙ্গা, তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। মহাপ্রভু এখানে স্নান করেছে, লীলা করেছেন, এই জন্য যমুনা অপেক্ষা গঙ্গার বৈশিষ্ট্য বেশি। দেবতানাং অচ্যুত যথা, দেবতাদের গণের মধ্যে অচ্যুত মানে কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ। পুরাণাং ভাগবত তথা, পুরাণ বলতে শ্রীমদ্ ভাগবত পুরাণ সর্বশ্রেষ্ঠ। পুরাণের উপরে সব কিছু আছে, ভগবানের সমস্ত লীলা কথা। এই জন্য চারটা ওইগুলো শিব ঠাকুরও প্রেম ভক্তি প্রদান করতে পারেন। শাস্ত্র বলছেন বৃন্দাবন বনিপতে জয় সৌম সৌম মূলে, সনক সনন্দন সনাতন নারদেদ্র, ব্রজবিলাসী যুগাঙ্গি পদ্মে প্রেম প্রিয়পদচ্ছ নিরুপাধি নমো নমস্তে। শিব ঠাকুর আমাদেরকে কি করেন না, প্রেম ভক্তি তিনি প্রদান করতে পারেন। বৃন্দাবনে জয় সৌম সৌম মূলে সনন্দন সনাতন নারদেড, গোপীশ্বর ব্রজ বিলাসী যুগাঙ্গি পদ্মে প্রেম পদচ্ছ নিরুপাধি নমো নমস্তে। এইখানে রহিল গ্রন্থ মৃতল হরি বদন ভরিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে রাখছি। হরে কৃষ্ণ।